হ্যালো ফ্রেন্ড, তো বেরিয়ে পড়লাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। বাপের বাড়ি ঘোরা শেষ, এবার যাচ্ছি শ্বশুরবাড়ি। তো যাওয়ার পথে একটু আমরা জুডিওতে দাঁড়িয়ে পড়লাম কিছু কেনাকাটার জন্য। কিছু বলতে সামান্য কিছু কিনবো, তাও মেকআপের জিনিসই নেবো একটু। তো চলো ঘোরা যাক, একটু আমাকেও দেখে নাও। তো এই যে এখানে প্রচুর কালেকশান রয়েছে, তার মধ্যে আমি এই জুতোটাকে দেখো, তোমরা একটা জুতো, এটা আমার খুবই পছন্দ হলো, তাই জন্য আমি জুতোটা নিয়ে নিলাম। খুবই কম প্রাইস বলতে যেমন হয় 500-র মধ্যেই ছিল। তো সেরকম একটা জুতো আমি নিয়ে নিলাম পছন্দ করে। তো এবারে যাচ্ছি আমি, দেখো এখানে আছে একটা লকেট, আর তার সাথে চেন ছিল, কিন্তু ভালো লাগেনি বলে নিলাম না। তারপর এখানে যাচ্ছি, দেখলাম এখানে অনেক না পারফিউমের কালেকশান আছে, তার মধ্যে একটা পারফিউম আমি নিলাম। তারপর নেল পলিশ, লিপস্টিক, নিউড কালার লিপস্টিক আমার কাছে ছিল না, তাই জন্য নিউড কালারের লিপস্টিক আর নিউড কালার নেল পলিশ আমি নিয়ে নিলাম একটা করে প্যাক। ভালোই ছিল কালারগুলো, বাড়িতে এসে দেখলাম বেশ ভালোই ছিল, আর কম প্রাইসের মধ্যেই ছিল, খুব বেশি না। আর অনেক কালেকশান ছিল এখানে, এরপরে প্রচুর এটা একটা নেল পলিশ জেল নিয়ে নিলাম। দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রচুর কালেকশান আছে নেল পলিশের। কোনটা নেব না কিছু বুঝতে পারছি না, সব নিয়ে নিলেই মনে হয় ভালো হয়। আর এখানে একটা অভ্র টাইপের ছিল, এটা আমার কাজে লাগে, তো আমি নিয়ে নিলাম একটা রেড কালারের মধ্যে নিলাম। এই কালীপুর স্টুডিওতে প্রচুর কালেকশান রয়েছে, তো তোমরাও আসো, ট্রাই করো, নিয়ে যাও। প্রচুর সুন্দর কালেকশান রয়েছে এখানে। সিরিয়াসলি আমার তো খুবই পছন্দ হয়েছে। আমি ফার্স্টবার একবার গেছিলাম, এই সেকেন্ডবার গেলাম। আর এই নেল পলিশটা আমার খুব পছন্দ হলো, নিয়ে নিলাম। তো এবার চলো দেখি কাজল নেওয়া যাক। তো আমার ফার্স্ট এটা না, আমি ভেবেছিলাম না ব্ল্যাক কালার, তারপর দেখলাম না উপরে লেখা আছে পার্পেল। তো তারপর কনফিউজ দূর করে ব্ল্যাকটা নিয়ে নিলাম, নেওয়া হয়ে গেছে। আমি বাড়িতে এসে চেক করলাম, কাজলটাও মোটামুটি ভালো। ব্যাস, তারপর কেনাকাটা শেষ আর আমরা বেরিয়ে পড়লাম জুডিও থেকে, আর ডাইরেক্ট চলে এলাম মোমো বাবুতে। একটু হাই করে দাও তো। যেটা বাপ্পাদার মোমো। আর দেখতে দেখতে আমরা মোমোটাও নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ তোমরা, ম্যাডাম তো খুব খুশি। তো ম্যাডাম খাওয়া চালুও করে দিলেন। খুবই টেস্টি ছিল মোমোটা। প্রথমে আমাকে দিতে যাচ্ছিল, আমি তো নানাই করছিলাম, বাট তারপর লোভ না সামলাতে পেরে আমিও কামড় দিয়েই দিলাম মোমোতে। আর দেখতে দেখতে মোমোটাও বেশ শেষের পথে, আর এই ব্যাস কাড়াকাড়ি চালু। তো ফাইনালি ম্যাডাম আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে মোমোটা একাই লাস্টে খেয়ে নিল আমাকে। তো তারপর খাওয়া শেষ। তো আইসক্রিমটা না খেলেই নয়, যেটা ছাড়া আমি পুরো আনকমপ্লিট। তো তারপর আমি খেয়ে নিলাম একটা আইসক্রিম। টাটা।